নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে যৌতুক মামলার হাজিরা দিতে আসা এক আসামিকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীর আইনজীবী। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সমাজ সেবা সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মণ্ডল জানান, আজ দুপুরে তার মুয়াক্কেল মোহাম্মদ সজীবের বিরুদ্ধে দায়েরকৃত যৌতুক আইনের একটি মামলার হাজিরার তারিখ ছিল আজ। হাজিরা দেওয়ার ঠিক আগ মুহূর্তে একদল যুবক আদালত প্রাঙ্গণ থেকে সজীবকে অপহরণ করে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ সময় ফারহান নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেন বলে অভিযোগ। অ্যাডভোকেট রাজীব মণ্ডলের দাবি, সজীবকে আওয়ামী লীগ নেতার ট্যাগ দিয়ে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা চালানো হয় এবং তিনি বাধা দেওয়ায় তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। পরে ওই ছাত্রদল পরিচয় দানকারী যুবককে আইনজীবী সমিতির ভেতরে নিয়ে গেলে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে চলে যান বলেও জানান তিনি। অ্যাডভোকেট রাজীব মণ্ডল আরও বলেন, তার মুয়াক্কেল সজীবের সঙ্গে স্ত্রী শানু আক্তার শান্তার পারিবারিক বিরোধ রয়েছে। সজীব তাকে আগেই তালাক দিয়েছেন দাবি করে তিনি বলেন, কাবিনের অর্থ আদায়ের চাপ সৃষ্টি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সজীব ময়মনসিংহের বাসিন্দা হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ আদালতে বহিরাগত লোকজন এনে কলার ধরে তুলে নেওয়ার চেষ্টা প্রমাণ করে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। নারায়ণগঞ্জের সংবাদদাতা আতাউর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।